জানি এখানে সকলেই বাংলা ভাষার সাথেই পরিচিত। অনেক সময় আমেরিকাতে হয় আমাদের দুটো ভাষায় বলতে হয়, কিন্তু ভারতবাসীর কাছে আমি যা শুনেছি তাই অল্প কিছু। আমাদের অনুষ্ঠান দীর্ঘ আজকে, তাই জন্য বেশি কথা বলবো না। অনেক অনেক শুভেচ্ছা সকলকে, এবং ছুটির দিনে বিকেলে আমি জানি এখানে কীরকম যান্ত্রিক লাইফ মানুষের হয়, কিন্তু সেই টাইমটা বের করে আপনারা সকলে এসেছেন আমাদের এই অনুষ্ঠান দেখতে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। কালকে রাতেই এসেছি এত লম্বা জার্নি করে, তাই জানি না কতটা জেটল্যাগের জন্য গলা সায় দেবে, কিন্তু আমি চেষ্টা করব। আর যারা নৃত্যে আজকে আমার সাথে থাকবেন অনুষ্ঠানে সপ্তকন্যায়, তাদের সাথে আমার খুব ইনফর্মাল একটা রিহার্সাল আমরা করেছি, কারণ সময় ছিল না। সুতরাং কিছু হয়তো ধরা ছাড়া বা কিছু মানে ফল্ট হতে পারে, সেটার জন্য আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই অনুষ্ঠান, আমরা যখন প্ল্যান করেছিলাম, গত বছরও ভারতীদের ইনিশিয়েটিভে একটা অনুষ্ঠান করা হয়েছিল শিক্ষার্থীর বাড়িতে, সেখানে নানান রকম গান পরিবেশন করেছিলাম। এবং আগামীকাল আমার ভার্জিনিয়াতে একটা অনুষ্ঠান আছে, সেখানেও 3 ঘন্টা গাইবো, নানান রকম গান গাইবো। কিন্তু আজকে আমরা থিমেটিক করেছি, কারণ উই ওয়ান্টেড এভরিবডিজ পার্টিসিপেশন অ্যান্ড ইনভলভমেন্ট। আর সপ্তকন্যা এই জন্যে, কারণ রবীন্দ্রনাথ নারী চরিত্রকে এত বিভিন্নভাবে এঁকেছেন আমাদের মনে। সেই নারী এবং প্রত্যেকটি চরিত্রের আলাদা যে প্রাধান্য এবং বৈশিষ্ট্য অদ্ভুতভাবে ফুটে উঠেছে তার বিভিন্ন নৃত্যনাট্যে, গীতিনাট্যে। সেরকমই আমরা কয়েকটি নৃত্যনাট্য, গীতিনাট্য বেছেছি, মূলত শ্যামা, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, ভানুসিংহের পদাবলী। সেখান থেকে বেছে আজকের কিছু গান শোনাবো। অনুষ্ঠান কতক্ষণ হবে আমি ঠিক জানি না, আমরা যেহেতু বলছিলাম যে আমরা খুব ইনফর্মালি কালকে রিহার্সাল করেছি, টাইমিংটা আমরা করিনি। যদি সময় হয় আর সকলে যদি খিদে না পেয়ে থাকে, তাহলে কিছু গান অনুরোধ যদি আপনাদের থাকে নিশ্চয়ই আমাকে সেগুলো জানাবেন, আমি সেগুলো করার চেষ্টা করব। শুরু করছি আজকের অনুষ্ঠান সপ্তকন্যা। অবশ্যই টিঙ্কু এবং অমিতোষদাকে একটা বড় থ্যাংক ইউ। তাদের এই নতুন বাড়ি এবং সেটা আমরা ইনগ্রেট করছি, সুতরাং আমি গাড়িতে যখন আসছে আমাকে এটা বলা হলো যে এটা ইনগ্রেট হচ্ছে, সুতরাং আমি কিপিং এভরিথিং ক্রস। যদি ভালো হয় তো ঠিক আছে, উতরে গেলাম, যদি খারাপ হয় সারা জীবনের জন্য আমাদের ক্রস করে শুরু করছি অনুষ্ঠান। নমস্কার। আজ আমাদের মধ্যে আছেন নবীন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী শ্রেয়া ঠাকুরতা, যিনি অল্প বয়সে দেশে ও বিদেশে রবীন্দ্রসঙ্গীতের জগতে নিজের আসন সুপ্রতিষ্ঠিত করে নিয়েছেন। শ্রেয়া আজ আমাদের উপহার দেবেন রবীন্দ্রনাথের কিছু নাটকের গান: চিত্রাঙ্গদা, শ্যামা, চণ্ডালিকা, সাতমোচন, ভানুসিংহের পদাবলী ও মায়ার খেলা। রবীন্দ্রনাথের এই অতি পরিচিত কটি নৃত্যনাট্য ও গীতিনাট্য থেকে চয়ন করা গানগুলির সঙ্গে নৃত্য পরিবেশন করবেন আমাদের পরিচিত কয়েকজন নৃত্যশিল্পী: স্বাতী চৌধুরী শ্যামা, সুবর্ণা ঠাকুর রাধা, সঞ্চিতা চ্যাটার্জি সুরূপা চিত্রাঙ্গদা, দীপান্বিতা দত্ত কমলিকা, পরমা সান্যাল কুরূপা চিত্রাঙ্গদা, শম্পা বসু প্রমোদা ও শ্রীদত্তা ব্যানার্জি চণ্ডালিকা। ভাষ্যে আছেন অরিন্দম ঘোষ ও স্বাতী চৌধুরী। গ্রন্থনায় ভারতী মিত্র। হারমোনিয়ামে ও দুটি গানে আছেন নুরুল ইসলাম, যিনি সুদূর ইংল্যান্ড থেকে এসেছেন ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তবলায় আছেন আমাদের এই অঞ্চলের প্রতিষ্ঠিত ও জনপ্রিয় বাদক দেবপ্রিয় দেবু নায়ক। সিনথেসাইজারে আছেন হিরণ চৌধুরী। রবীন্দ্রনাথের গীতিনাট্য, নৃত্যনাট্যের নায়িকারা সকলেই ভালোবেসেছেন, সত্যিকারের রক্ত মাংসের মানুষের মতন প্রেমে পড়েছেন। দোষে গুণে, প্রেমে বিরহে, দুঃখে সুখে একই সঙ্গে কান্না ও হাসির দোলায় দুলেছেন। প্রেমের সর্বগ্রাসী বন্যায় ভেসে যেতে যেতেও এরা চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন। প্রিয়কে, দ্বৈতকে পাওয়ার জন্য মরিয়া হয়ে এরা অভিনব উপায় আবিষ্কার করেছেন। ভুল করেছেন, অন্যায় করেছেন, দুঃখ পেয়েছেন, দুঃখ দিয়েছেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট মান। প্রথমেই বলা যাক মায়ার খেলা গীতিনাট্যের নায়িকা প্রমোদার কথা।
তার কুমারী হৃদয়ে প্রথমটাই প্রেমের উন্মেষ হয় না। সে শুধু সখীদের নিয়ে মনের আনন্দে হেসে খেলে সেজে গুজে ঘুরে বেড়ায়। সখীরা ভালোবাসার কথা বললে সে অবিশ্বাস করে উড়িয়ে দেয়, বলে, ওলো রেখে দে সখী, রেখে দে মিছে কথা ভালোবাসা। ভালোবেসে দুঃখ পেয়ে কি হবে, এই তো বেশ আছে। দিলো সখী দে পায়ে গলে সাথের বকুল ফুলহার, দিলো সখী দে পায়ে গলে সাথের বকুল ফুলহার। আধো ফুটো চুই গুলি যতনে আমি তুলি গাথি গাথি সাজাইতে মোরে কবরি ভরিয়ে ফুলভার। তুলে দিলো চঞ্চল কুন্তল কবলে পড়ছে বারে বার, দিলো সখী দে পায়ে গলে সাধের বকুল ফুলহার, দিলো সখী দে। আজি এত শোভা কেন আনন্দে বিমর্ষা যেন, আজি এত শোভা কেন আনন্দে বিমর্ষা যেন। বিম্বা ধরে হাসি নাহি ধারে লাবণ্য ঝরিয়া পড়ে ধরা তলে। সখী তোরা দেখে যা, দেখে যা তরুণ তনু, এত রূপরাশি বহিতে পারে না বুঝিয়া। দিলো সখী দে পায়ে গলে সাধের বকুল ফুলহার। আধো ফুটো জুই গুলি রতনে আনিয়ে তুলি গাথি গাথি সাজাইতে মোরে কবরি ভরিয়ে ফুলহার। দিলো সখী দে, দিলো সখী দে পায়ে গলে সাধের বকুল ফুলহার, দিলো সখী দে। প্রমোদপুরের দুই যুবক অশোক ও কুমার প্রমোদাকে দেখে মুগ্ধ। তারা তাকে প্রেম নিবেদন করে। প্রমোদা ফিরেও তাকায় না। কে ডাকে আমি কবু ফিরে নাহি যাই। কত ফুল ফুটে ওঠে, কত ফুল যায় টুটে, আমি শুধু বহে চলে যাই। প্রমোদার মনের ভাবখানা, সুখে আছি সখা আপন মনে, কিছু চেয়েও না দূরে যেও না, শুধু চেয়ে দেখো, শুধু ঘিরে থাকো কাছাকাছি। সুখে আছি, সুখে আছি সখা আপন মনে, সুখে আছি, সুখে আছি সখা আপন মনে। কিছু চেয়েও না দূরে যেও না, শুধু চেয়ে দেখো, শুধু ঘিরে থাকো কাছাকাছি। সুখে আছি, সুখে আছি সখা আপন মনে। সখা নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ। নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ। রুচিয়া ললিত মধুর গান
যে সখা আপন। কিন্তু মায়া কুমারীদের প্রেমের মায়াজাল কাটিয়ে ওঠার কারো সাধ্য নেই। মায়ার খেলা নাটকের নায়ক অমর সহসা নিজের হৃদয়ের মধ্যে এক অপূর্ব আকাঙ্ক্ষা অনুভব করে। দিবস রজনী আমি যেন আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন আশায় আশায় থাকি। তাই চকিত চকিত শ্রবণ কৃষিত রজনী আমি যেন আশায় আশায় থাকি। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়ায় সদা মনে হয় যদি দেখা হয়। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়ায় সদা মনে হয় যদি দেখা হয়। কে আসিছে বলে চমকিয়ে যায় কারণে রাখিলে পাখি। দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। জাগরণে তারে না দেখিতে পাই থাকি স্বপ্নের আশে। ঘুমের আড়ালে আড়ালে মাহিব স্বপ্ন ভাসে। এত ভালোবাসি এত যারে চাই মনে হয় না তো সে কাছে নাই। এত ভালোবাসি এত যারে চাই মনে হয় না তো সে যে কাছে নাই। যেন এই বাসনা ব্যাকুল আবেগে কাহারে আনিবে রাখি। দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। এবং প্রমোদাও শেষ পর্যন্ত প্রেমের অমোঘ টানে অমরের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু প্রেমের খেলায় ভুলভ্রান্তি হয়েই থাকে। প্রমোদার অমর নিজেদের মনোভাব বুঝতে ভুল করে। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধু এলো না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধু এলো না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। যারে সপিলামে প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধু এলো না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধু এলো না কেহ। সে কি মোর তরে পথ যায়, সে যে বিরহ গীত গায়। সে কি মোর তরে পথ যায়, সে কি বিরহ গীত গায়। সে কি আসলে ধ্বনি শুনিয়ে যার বাঁশরে
তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, জানে সব দিলামে প্রাণ মন গেল, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধু এলো না কেউ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধু এলো না কেউ। প্রমোদার হৃদয়ের অর্ঘ ব্যর্থ হয়ে ফিরে এলো। শান্তা বরাবরই অমলকে ভালোবাসত। প্রকৃত ভালোবাসা বলতে যা বোঝায়, শান্তার ভালোবাসা ছিল তাই। দেখা গেল শেষ পর্যন্ত শান্তা ও অমলের প্রেমী জয়ী হলো। প্রমোদাকে বিফল মনোরথ হয়ে বিদায় দিল। সর্বগ্রাসী অথচ চিরন্তন প্রেমের ব্যাপারে বহু যুগ ধরে যার নাম সকলের মুখে মুখে, এমনকি প্রাণের বিনাদ তালে রণিত, সে হল সুন্দরী রাধা। রবীন্দ্রনাথ নিজে একটি প্রবন্ধে লিখেছিলেন, রাধা অল্পে অল্পে মুকুলিত বিকশিত হইয়া উঠিতেছে, সৌন্দর্য ঢল ঢল করিতেছে, শ্যামেশ্বর দেখা হয় এবং চারিদিকে একটা যৌবনের কম্পন হিল্লোলিত হইয়া ওঠে। খানিকটা হাসি, খানিকটা ছলনা, খানিকটা আর চোখে দৃষ্টি, একটু ব্যাকুলতা, একটু আশা নৈরাশ্যের আন্দোলন। ভানু সিংহের পদাবলীর একটি গানে রাধার এই ভাবটি বেশ সুস্পষ্ট। আজ সখী মোহ মোহ গাহে পিকা কুহু কুহু, কুঞ্জবনে দুহু দুহু, দোহার পানে চায়। আজ সখী মোহ মোহ গাহে পিকা কুহু কুহু, কুঞ্জবনে দুহু দুহু, দোহার পানে চায়। यौवन मद बिलसिता, पुलके हिया उलसिता, यौवन मद बिलसिता, पुलके हिया उलसिता, अबशतनु यालसिता, पुराछि जनो जाय। आज मधु चांदनी प्राणयुन मादनी, आज मधु चांदनी प्राणयुन मादनी, शिथिल सब बांधनी, शिथिल भयला। वचन मृदु मर मर कापे थर थर, शिहरे तनु जल जल, कुसुम वनमाज। मगर मृदु गलाइछे, चरण नहीं चलाइछे, वचन मुह खलाइछे,
মাখা ননদিনীর রক্তচক্ষু প্রতিবেশনীদের নিন্দা, ঝড় জল, নিকষ কালো অন্ধকার কিছুই রাখার মিলন পিপাসাকে প্রতিহত করতে পারেনি। এত কষ্ট করেও কিন্তু প্রায়শই শ্যামের দেখা পেল। কবি চণ্ডীদাসের কথার প্রতিধ্বনি করে রবীন্দ্রনাথ বলেছেন, পীড়িতি নামক যে জ্বালা, পীড়িতি নামক যে দুঃখ, এই দুঃখ যাহারা না জানিয়াছে তারা পৃথিবীতে কি সুখ পাইয়াছে। শ্যামের বিরহে চিরবিরহিনী রাধার এই প্রাণবেদনা বহু কবি বহু ভাবে বোঝাতে চেষ্টা করেছেন, কিন্তু স্বয়ং মৃত্যুর সঙ্গে তুলনা করে রাধার মনের অন্তিম বেদনার কথা রবীন্দ্রনাথ যেভাবে বুঝিয়েছেন তেমন হয়তো আর কেউ পারেননি।
मरना रे तू রাধার এই বিরহের দুঃখ ও বিনম্রমুখতা খানিকটা দেখা যায় রবীন্দ্রনাথের আরেকটি নৃত্যনাট্যের নায়িকার মধ্যে। তিনি হলেন রাজকুমারী কমলিকা। সাতমোচন নাটকে গান্ধাররাজ অরুণেশ্বর হঠাৎ কিভাবে যেন মদ্র রাজকন্যা কমলিকার ছবি দেখে ফেলেন ও প্রেমে পড়ে যান। তখনই চিঠি লিখলেন ও বিয়ের প্রস্তাব পাঠালেন অরুণেশ্বর। কমলিকা সেই চিঠি দেখে অভিভূত সখীদের উদ্দেশ্য করে গাইলেন, দে পড়ে দে আমায় তোরা কি কথা রাজ লিখেছে সে দে, দে পড়ে দে আমায় তোরা কি কথা রাজ লিখেছে সে দে, তার দূরের বাণীর পরশমণি, তার দূরের বাণীর পরশমণি লাগুক আমার প্রাণে এসে দে, দে পড়ে দে আমায় তোরা কি কথা রাজ লিখেছে সে দে, দে পড়ে দে আমায় তোরা কি কথা রাজ লিখেছে সে দে, শস্য ক্ষেতের গন্ধখানি একলা ঘরে দিশে আনি ক্লান্ত গমন পান্থ হাওয়া লাগুক আমার মুক্ত কেশে দে, দে পড়ে দে আমায় তোরা কি কথা রাজ লিখেছে সে দে, দে পড়ে দে আমায় তোরা কি কথা রাজ লিখেছে সে দে, নীল আকাশের সুরটি নিয়ে বাজাক আমার বিজন মনে, ধূসর পথে উদাস বরণ মেলুক আমার বাতায় আমি, নীল আকাশের সুরটি নিয়ে সূর্য ডোবার রাঙায় ছড়াবো প্রাণ রঙের খেলা আপন মনে, চোখের কোণে অশ্রু আভাস উঠবে ভেসে দে, দে পড়ে দে আমায় তোরা কি কথা রাজ লিখেছে সে দে, দে পড়ে দে আমায় তোরা কি কথা রাজ লিখেছে সে দে, তার দূরের বাণীর পরশমণি, তার দূরের বাণীর পরশমণি লাগুক আমার প্রাণে এসে দে, দে পড়ে দে আমায় তোরা কি কথা রাজ লিখেছে সে দে, দে পড়ে দে আমায় তোরা কি কথা রাজ লিখেছে সে দে। রাজার প্রতিনিধি হয়ে এলো রাজার বিনা, তার সঙ্গে হলো কমলিকার মালা বদল। শান্তনু শান্তনু বধূ এলো প্রতিগৃহে, শান্তনু কিন্তু এই রাজার সঙ্গে কমলিকার মিলন কি শুধু অন্ধকারে? একদিন রাত্রি তৃতীয় প্রহর, শুভ তারা পূর্ব গগনে, কমলিকা তার সুগন্ধি এলো চুলে দিলে রাজার দুই পাঠেকে, বললে, আদেশ করো আজ উষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব, নইলে আমি বিদায় নিয়ে যাই, রেখে যাই আমার কান্না এই অন্ধকারের বুকে, যতক্ষণ না আমাকে ফিরে ডেকে আনো তোমার আলোর সাথে। আমি এলেন তোমার দ্বারে, আমি এলেন ডাক দিলে অন্ধকারে, হারে আমি এলেন
তোমার দ্বারে আমি ডাক দিলে অন্ধকারে হারে আমি তোমার দ্বারে আমি তোমার দ্বারে আমি তবে যাবার আগে এখান থেকে এই লিখন খানি যাব তবে যাবার আগে এখান থেকে তোমার দ্বারে আমি ডাক দিলে অন্ধকারে হারে আমি তোমার দ্বারে আমি তোমার দ্বারে আমি কুৎসিত বিক্রেতাঙ্গ রাজা চাইছিলেন কমলিকা তাকে ভালোবাসুক অন্তর থেকে, বাইরের রূপ দেখে নয়। কিন্তু কমলিকার তখনও নয়নন্মেষ হয়নি, রূপের মোহ তার মধ্যে তখনও প্রবল। যখন শেষ পর্যন্ত উপলব্ধি হলো, যখন তার অরূপরতনকে চিনতে পারলেন, তখন মহিষী আঁচলের আড়াল থেকে প্রদীপ বের করলেন, ধীরে ধীরে তুলে ধরলেন রাজার মুখের কাছে। কণ্ঠ দিয়ে কথা বেরোতে চায় না, পলক পড়ে না চোখে, বলে উঠলেন, প্রভু আমার, প্রিয় আমার, এ কি সুন্দর রূপ তোমার। বড় বিশু
স্বর্গগ্রাসী প্রেমের এক মর্মান্তিক নিদর্শন আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে। এক পলকের দর্শনে এইরকম প্রেমের দৃঢ় বন্ধনকে জড়িয়ে পড়াকেই হয়তো পাশ্চাত্য সাহিত্যে লাভ এট ফার্স্ট সাইট বলা হয়ে থাকে। শহরের সুন্দরী শ্রেষ্ঠা শ্যামাকে অনেকেই প্রেম নিবেদন করত, কিন্তু শ্যামা নিজে তখনও তার রাজকুমার আর রূপকথা রাজপুত্রের খোঁজ পায়নি। তার সুন্দর তার কাছে তখনও অধরাই থেকে গেছে। একদিন হঠাৎ বিদেশি ব্যবসায়ী বজ্রসেনকে অন্যায় অপবাদে বন্দী হতে দেখে শ্যামার প্রাণ কেঁদে ওঠে। নিমেষে তার প্রেমে পড়ে যায় শ্যামা। প্রেমের জোয়ারে প্লাবিত হয়ে ভালো মন্দ কাণ্ডাকাণ্ড জ্ঞান লোপ পায় তার। যেমন করে হোক এই বন্দির প্রাণ বাঁচাবার জন্য অস্থির হয়ে ওঠে। উৎকীয় নামে এক বালক শ্যামার প্রেমে পাগল ছিল। সে ঘটনা শুনে নিজের জীবন দান করে বজ্রসেনকে বাঁচাতে চায়। গুরুতর অন্যায় জেনেও শ্যামা এতে বাধা দেয় না। বজ্রসেনকে বন্ধন মুক্ত করে নৌকাতে তোলে শ্যামা। ভেসে যায় প্রেমের খরস্রোতে। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা,
গল্পটা স্তীমিত হলে বজ্রসেন জানতে চাই কি মন্ত্র বলে তার জীবন বাঁচালো এই লাস্যময় সুন্দরী। শ্যামা বলতে চায় না প্রথমে, কিন্তু শেষ পর্যন্ত তাকে বলতেই হয়। মর্মাহত বজ্রসেন ঘৃণায় শিউরে ওঠে, শ্যামাকে ধিক্কার দিয়েছিল বিদায় নেয়। প্রেমের মুকুল প্রস্ফুটিত হতে না হতেই যায় ঝরে। রবীন্দ্রনাথের চণ্ডালিকা নৃত্যনাট্যের অস্পৃশ্যা কন্যা প্রকৃতির প্রেম ও সর্বগ্রাসী বন্যার বেগে ভাসিয়ে নিয়ে গিয়েছিল তাকে। যখন চারিদিক থেকে অপমানের অবমাননায় সে জর্জরিত, অসহনীয় এই অস্তিত্বের অন্ধকারে সারাটা জীবন কাটাতে হবে ভেবে তার হৃদয় ক্ষণে ক্ষণে আর্তনাদ করে উঠেছে। বুঝিব না, বুঝিব না, বুঝিব না সে দেবতারে, বুঝিব না। কেন দেব ফুল, কেন দেব ফুল, কেন দেব ফুল আমি তারে, যে আমারে চিরজীবন রেখে দিল জানি না হায় রে কি দুরাশায় রে পূজা দীপ জানি মন্দির উদয় আলো তার নিরহরে দেবতা ছলনা করিয়া আধারে রাখিল। এমন সময় একদিন প্রকৃতির জীবনে এলেন তৃষ্ণার্ত বৌদ্ধ ভিক্ষু আনন্দ। তার হাত থেকে জল গ্রহণ করে ধন্য করে দিয়ে গেলেন তাকে। জলদাই জলদাই